আজকে কিভাবে কি করতে গিয়ে এতগুলা টাকা নষ্ট হয়ে গেল আসেন ভিডিওতে বলতেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যায় মাঠে আসার পরে সবাই বলতেছিল খিচুড়ি রান্না করার কথা, তো আমরা বললাম ওকে ঠিক আছে। তারপর সবার কাছ থেকে টাকা উঠালাম, টাকা উঠে এখানে গুনতেছিলাম যে কত টাকা উঠলো, আর বাদ বাকি আমরা দিয়ে তারপরে বাজার করব। টাকা গুনে আমরা সরাসরি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এন্ড শাহাদাত কাকার দোকানের সামনে এসে দেখি একটাও রিক্সা নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো, আমরা তিনজনে একই রিক্সায় উঠে পড়লাম। বাজারে যাওয়ার সময় রাস্তাটা আবারও চোখে পড়ে গেল, রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এন্ড ভাঙা রাস্তাটা দেখতে দেখতে আমরা ব্রিজের গোড়ায় চলে আসলাম। তারপর ব্রিজ দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম। বাজারে এসে গাড়ি থেকে নেমে সরাসরি আমাদের দোকানে চলে আসলাম। আর দোকান আসার কারণটা হচ্ছে দোকান থেকে আমার টাকা নিতে হবে। টাকা নিতে এসে দেখলাম আব্বু দোকান নামাজ পড়তেছে, এই জন্য আমি ভিতরে গিয়ে একটু বেচা কিনা করলাম। তারপর আব্বুর নামাজ শেষে দোকান থেকে 500 টাকা নিয়ে বের হলাম। তারপরে সরাসরি আমরা এখানে আদা রসুন কেনার জন্য চলে আসি। রসুন গুলা বেছে বেছে একটু বড় আর সুন্দর দেখে নিতেছিলাম। পেঁয়াজ আদা রসুন কেনার পরে আমরা কাঁচামরিচ এবং সসপাতা কেনার জন্য চলে যাই। তারপর কাঁচামরিচ আর সসপাতা নিয়ে আমরা সরাসরি চাল এবং ডাল কিনতে চলে যাই। তারপরে এখানে এসে 12 কেজি চাল এবং 4 কেজির ডাল নিয়ে আমরা আমাদের দোকানে চলে আসি। আমাদের দোকানে এসে 2 লিটার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং খিচুড়ির মশলা নিয়ে নিলাম। তারপর আমাদের দোকান থেকে সব সামান নিয়ে আমরা এখন অটোতে উঠবো বাসায় যাওয়ার জন্য। তো আমরা সামানগুলো অটোতে উঠিয়ে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো বাসার সামনে সেগুলো অটো থেকে নামিয়ে ভাবির কাছে কাটাকাটির জন্য এগুলা দিয়ে আমরা চলে আসলাম। তার কিছুক্ষণ পরে এসে দেখি ভাবি না ভাই কাটতেছে এগুলা। তারপর অনেক কষ্ট করে চুলাটা ধরালাম। তারপর এটার ভিতরে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তেছিল। তারপর আমি একটু ভাব করতেছিলাম, যদিও আমি রান্না করতে পারি না তবু একটু ভাব করতেছিলাম। যাই হোক, তারপর আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাইতেছিল। তারপর মাংসটা কষানো হয়ে গেলে তারপর চাল ডাল দিয়ে দিলাম। চাল আর ডালটা ভালোভাবে ভেজে তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণের ভিতরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন খাওয়ার জন্য পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন খাওয়ার জন্য জাহাঙ্গীর ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। عبيدك من شتات في شتات أتاك وأنت أخبر بالنوايا جهول ظالم وعليه بود من التسويف أورده البلايا ومعتبة بابك غير جود فما هو واقف يرجو العطايا عبيدك من شتات في شتات। ওদেরকে ভালোভাবে খাবার দিয়ে আমরা সবার লাস্টে খাইতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।